আসসালামু আলাইকুম। দেশাত্মবোধ, দেশপ্রেম না থাকলে অতি মুনাফাখোরী ব্যবসায়ীদের কন্ট্রোল করা যাবে না। ব্যাংক লুটেরাদের বিদেশে অর্থ পাচার বন্ধ করা যাবে না। শিল্পপতি ব্যবসায়ীদের সাথে ব্যাংকারদের যে নৈতিক স্খলন ঘটেছে তা ঠেকানো যাবে না। জুলাই বিপ্লবে যে তাজা প্রাণগুলো আত্মহত্যা দিয়েছে তাদের প্রতি আমাদের সামান্য শ্রদ্ধাবোধ নেই। আমি জানি না এরা আখেরাত নিয়ে ভাবে কিনা, আমি জানি না এরা কিভাবে নিজেদের আয়নার সামনে নিজেদের মুখ দেখায়, কিভাবে তার সন্তানের মুখের দিকে চেয়ে থাকে। মধ্যবিত্ত জীবনযাপন করতে কারোরই ভালো লাগে না, তাই সবাই ছুটছে অর্থের পিছনে। এই খেলা বন্ধ করতে হবে। মৌলিক অর্থনীতি, মৌলিক সমাজ ব্যবস্থা নিয়ে কাজ করতে হবে। একাত্তরে রক্ত দিয়ে যে দেশ স্বাধীন হয়েছে, 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে যে রিফর্ম ও সংস্কারের পথে চলছে, সেখানেই মনোযোগ দিতে হবে। জাতীয় ঐক্যমত্যের সরকার দরকার, বিনিয়োগের পরিবেশ দরকার এবং মানুষের বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত, সেগুলো দূর করা দরকার। প্রবাসীরা 2 হাত ঢেলে টাকা দিচ্ছে আমাদেরকে, ডলার পাঠাচ্ছে, কিন্তু বাইরের দূতাবাসগুলো, বাংলাদেশের পাসপোর্ট অফিস থেকে শুরু করে সে সেবার মান এখন উন্নয়ন করতে পারতেছে না। এখন তো রাজনীতিবিদদের দোহাই দিতে পারবেন না রে ভাই। এখন আপনার দেশপ্রেম নিয়ে কোশ্চেন উঠছে, আপনার দক্ষতা নিয়ে কোশ্চেন উঠছে, সেইখানে কাজ করুন। কোনোভাবেই যদি এই জার্নিতে আপনারা ফেল করেন, তাহলে দেশ আবার 20 বছর পিছিয়ে যাবে। ধন্যবাদ।